হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেটস রয়েছে এবং ইস্ট বেঙ্গল রিলেটেডই বেশিরভাগ আপডেটস। ইস্ট বেঙ্গলের ইনভেস্টার সমস্যা কী নিচ্ছে বা ইস্ট বেঙ্গল কীরকমভাবে দল গঠন করছে এই নিয়ে আপনাদের মধ্যে প্রচুর কৌতূহল রয়েছে। আশা করা যায় এই ভিডিওটা দেখার পর সেই কৌতূহল হয়তো অনেকটাই মিটবে। আপনাদেরকে কোড আনকোড একটা কথা বলে দিচ্ছি, ইস্ট বেঙ্গলের দল গঠনের প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে এবং ইস্ট বেঙ্গল নতুন ইনভেস্টর খুঁজছে। এখনও কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আদানি গ্রুপকে নিয়ে একটা কথা শোনা গিয়েছিল, বাট আমি আপনাদেরকে কনফার্ম করে বলছি আদানি গ্রুপ কিন্তু এখনও ইস্ট বেঙ্গলের সঙ্গে কোনো যুক্ত হতে পারে এইরকম কথা কিন্তু শোনা যাচ্ছে না। হাওয়ায় ভাষা কোনো খবরে কান না দেওয়াটাই ভালো। অন্যদিকে আমরা যদি ইমামির কথা চিন্তা করি, ইমামি কিন্তু হয়তো খাতায় কলমে এই মরশুমে ইনভেস্টর হিসেবে থেকে যাবে, বাট ইমামি কিন্তু ফুটবলে একেবারেই ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে এবং তারা কিন্তু ফুটবল ইনভেস্ট করতে একেবারেই আর খুব একটা রাজি নয়। তো সেই দিক থেকে আমরা কিন্তু বলতেই পারি যে ইমামিকে দিয়ে আর খুব বেশি কিছু আশা না করেই ভালো। এমনকি ইমামির থেকে যে খুব বেশি কিছু মানিটারি সাপোর্ট পাওয়া যাবে সেই রকমটাও কিন্তু নয়। অর্থাৎ নামকাওয়াস্তে ইমামি ইস্ট বেঙ্গলের সঙ্গে যুক্ত থাকলেও কিন্তু শেষ পর্যন্ত ইমামির ইস্ট বেঙ্গলের দল গঠনে যে খুব একটা কোনো সদর্থক ভূমিকা থাকবে বলে মনে করা হচ্ছে না এবং আপনারা এটা ধরে নিতেই পারেন ইমামি কিন্তু এই মুহূর্তে ইস্ট বেঙ্গলে অনেকটাই ব্রাত্য হয়ে গিয়েছে। তাহলে উপায় কী? বেশ কয়েকজন কো স্পন্সারের খোঁজ কিন্তু ইস্টবেঙ্গল কর্মকর্তারা করছে এবং ইস্টবেঙ্গল এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে যেটা ঠিক হয়েছিল, গত বছর ইস্টবেঙ্গল ক্লাব যেরকম একটা মোটা অ্যামাউন্ট টাকা ইমামিকে সাহায্য করেছিল শক্তিশালী দল গঠন করার জন্য, এইবার কিন্তু তারা নিজেদের উদ্যোগে দল গঠন প্রক্রিয়া কিন্তু শুরু করতে চলেছে এবং সেই মতো বেশ কিছু প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্রাপসুকান সিং গিল যার কন্ট্রাক্ট কিন্তু 31শে মের পরে শেষ হয়ে গিয়েছে, প্রাপসুকান গিলের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা শুরু করেছে এবং তার কন্ট্রাক্ট এক্সটেনশনের ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গল আগ্রহী, এইটুকু ফুটবল দুনিয়া আপনাদেরকে কনফার্ম করে কিন্তু বলছে। অন্যদিকে বেশ কয়েকজন কো স্পন্সারের সঙ্গেও কিন্তু ইস্টবেঙ্গলের কথাবার্তা হয়েছে। তবে যতদিন না চূড়ান্ত সিদ্ধান্ত কোনো কিছু হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গলের দল গঠনের প্রক্রিয়া কিন্তু চালিয়ে নিয়ে যাবে ইস্টবেঙ্গল ক্লাবই। এটা কিন্তু নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের জন্য একটা বড় ব্যাপার হতে চলেছে। অন্যদিকে ইস্টবেঙ্গল ভার্সেস ডায়মন্ড হারবার এফসি ম্যাচ, সেটা কিন্তু একটা আতশকাচের নিচে রয়েছে যেরকমটা আমরা বলেছিলাম। অন্যদিকে ডায়মন্ড হারবার এফসি যাদের নামে ভুরি দুর্নীতির অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই তদন্ত কমিটি কিন্তু খুব তাড়াতাড়ি ডায়মন্ড হারবারের বিরুদ্ধে একটা হয়তো কোনো চার্জশিট পেশ করতে পারে এবং ডায়মন্ড হারবার ময়দানি ফুটবলে যা দুর্নীতি করেছে সেই নিয়ে কিন্তু একটা ডিটেল রিপোর্ট আসতে পারে। তো সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্ট সরগরম কলকাতা ময়দানে, এরকমটা কিন্তু আমরা বলতেই পারি। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।